সর্বপ্রথম এই পাহাড়ি সন্ত্রাসীরা ব্যাপক হামলা করে সেখানে বাঙালিদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, ব্যাপকভাবে তারা হামলা করেছে, আগুন দিয়েছে, মসজিদ ভাঙচুর করেছে, কিন্তু তারা সেই সত্য ঘটনাকে আড়াল করে তারা নিজেরাই ভিকটিম সাজে। আমরা দেখেছি মিছিল যখন শুরু করে আশেপাশে যে রাস্তার গলি ছিল সেখানে পাহাড়ি পুরুষ মহিলা সবাই মিলে ইট ভেঙে তাদের হাতে দিচ্ছিল, তারা ইট দিয়ে সেখানে উপর্যুপরি বাঙালিদের উপর হামলা শুরু করে। প্রিয় উপস্থিতি, আমি স্পষ্টভাবে বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে যতগুলো হামলার ঘটনা ঘটেছে প্রত্যেকটি হামলাই সর্বপ্রথম পাহাড়ি সন্ত্রাসীরা শুরু করেছে। পাহাড়ি সন্ত্রাসীরা সেখানে বাঙালিদের উপর হামলা করে, বাঙালিদেরকে মেরে ফেলে, হত্যা করে, এবং তারা পরবর্তীতে যখন বাঙালিরা এর প্রতিরোধ গড়ে তোলে তখন তারা ভিকটিম সেজে সেখানে তারা এটি সাধু সাধার চেষ্টা করে। তাই আজকে আমি এখান থেকে একটি কথা বলতে চাই, পার্বত্য চট্টগ্রামে এই যে আপনারা প্রকৃত তথ্য ছাড়া দয়া করে মিডিয়ায় তথ্যগুলো দিয়ে না, আপনারা প্রকৃত তথ্যগুলো সবসময় উপস্থাপন করবেন। এবং পার্বত্য চট্টগ্রামে তারা যে ষড়যন্ত্র করছে, এখন বর্তমানে অন্যতম একটি ষড়যন্ত্র শুরু করছে যে আদিবাসী ষড়যন্ত্র। তারা বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা আমলের সময়ে তারা এই পার্বত্য চট্টগ্রামে এসে আশ্রয় নেয়। এখন তারা আশ্রয় নিয়ে কিভাবে তারা এখন আদিবাসী হয়? বাংলার শেষ নবাব ছিল সিরাজউদ্দৌলা। তারা 1997 সালের 2রা ডিসেম্বর উপজাতি পরিচয় মেনে নিয়ে পার্বত্য চুক্তিতে স্বাক্ষর করে। তারা 2008 সালে 10 বছর পরে এসে আদিবাসী দাবি করে। আসলে এই 10 বছর পরে এসে একটি জাতির পরিচয় কিভাবে চেঞ্জ হয়ে যায়? তাই আমরা এই প্রোগ্রাম থেকে একটি দাবি জানাচ্ছি, সেটি হচ্ছে বাঙালিদের উপর যে হামলা হয়েছে রাঙামাটিতে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার করতে হবে। সর্বপ্রথম যে সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে যারা সেখানে প্রোগ্রাম ডাক দিয়েছে তাদের প্রত্যেকজনকে সেখানে আইনের আওতায় আনতে হবে। আইনের আওতায় এনে বাঙালিদের সেখানে দোকানপাটগুলো আগুন দিয়ে পুড়িয়েছে, লুটপাট করেছে, মসজিদে হামলা করেছে, যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকটি পাহাড়ি সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে হবে এবং আদিবাসী ষড়যন্ত্র বন্ধ করতে হবে। যারা আদিবাসী বলবে এবং যারা লিখবে, এটি মিডিয়ায় বলা এবং লেখা অলরেডি প্রজ্ঞাপন আছে, এই প্রজ্ঞাপনটি যাতে কার্যকর করা হয় এই আমরা দাবি জানাচ্ছি। এবং পার্বত্য চট্টগ্রামে যে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে, বিশেষ করে জেএসএস সন্তু এবং ইনফিডিএফ প্রশিদ গ্রুপ, এই সদস্য সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এবং পার্বত্য চট্টগ্রামে বছরে 400 কোটি টাকা চাঁদাবাজি হয়। গত 15 দিন আগে 2 কোটি টাকা মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে সশস্ত্র সন্ত্রাসীরা চেয়েছে, পাহাড়ি সন্ত্রাসীরা। সেই চাঁদা না দেওয়াতে এখনো সাধারণ জেলেদেরকে মাছ মারতে দিচ্ছে না, জাল ফেলতে দিচ্ছে না, কাপ্তাই লেগে। আমরা এর সঠিক বিচার চাই। অবিলম্বে যে চাঁদাবাজি করে পাহাড়ি সন্ত্রাসীরা, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। পাহাড়ে চাঁদাবাজি এবং সশস্ত্র সন্ত্রাসী বন্ধ হলেই, পাহাড়ি সন্ত্রাসীদের হাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হলেই পাহাড়ে শান্তি আসবে, সম্প্রীতি আসবে। তারা যদি ওই অঞ্চলে স্বাধীনতা চায়, সেই স্বাধীনতা তাদেরকে দিতে হবে, রাষ্ট্র বাধ্য থাকবে। যদি রাষ্ট্র তাদেরকে স্বাধীনতা না দেয়, তাহলে জাতিসংঘের মধ্যস্থতায় তাদেরকে স্বাধীনতা দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হবে। তাহলে একজন দেশপ্রেমিক হিসেবে, একজন বাংলাদেশী হিসেবে আমরা কি এই ষড়যন্ত্র মেনে নিতে পারি? আমরা কখনোই পারি না। আমরা এই ষড়যন্ত্র মেনে নিতে পারি না, আমরা এই ষড়যন্ত্র মানব না। প্রিয় ভাইরা, আজকে যে আদিবাসী চক্রান্ত চলছে, তারা যদি আদিবাসী হতো, পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা, আমরা আদিবাসী বলতাম, কিন্তু তারা তো আদিবাসী নয়। আপনি বলে গেছেন, আমি একটু বলি যে বিষয়টা হলো যে উপজাতি কারা। 2 শ্রেণীর উপজাতি আছে বাংলাদেশে, পার্বত্য চট্টগ্রামে। এক শ্রেণী হচ্ছে দস্যু, ডাকাত। তারা মিয়ানমার থেকে, ত্রিপুরা থেকে, ভারত থেকে, তারা কম্বোডিয়া থেকে, মঙ্গোলিয়া থেকে দস্যুগিরি, ডাকাতিগিরি করতে করতে বাংলাদেশে প্রবেশ করেছিল। আরেক শ্রেণীর উপজাতি এই দস্যুদের ধাক্কায়, দস্যুদের দৌড়ানি খেয়ে আশ্রয় গ্রহীতা হিসেবে তারা অভিবাসী হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল এবং তাদের ইতিহাস বেশি না। আজকে কার প্ররোচনায় দেশি বিদেশি বিভিন্ন এনজিও, খ্রিস্টান মিশনারি এবং বাংলাদেশের কিছু দালাল শ্রেণীর সুশীলদের প্ররোচনায়, তারা নিজেদেরকে আদিবাসী দাবি করতে চায়। আদিবাসী দাবি করলে যাতে তারা জুম্মল্যান্ড, তাদের কথিত কল্পিত জুম্মল্যান্ড গঠন করতে পারে, কিন্তু আমরা কোনোভাবে সেটা হতে দিব না। আমরা বলতে চাই, সরকারের কাছে একটা দাবি করতে চাই, যদি কেউ আদিবাসী দাবি করে, আদিবাসী প্রচার করে, প্রচারণা চালায়, আদিবাসী বলে সম্বোধন করে, অবশ্যই তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার
রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং আদিবাসী শব্দটিকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে আলাদা আইন প্রণয়ন করতে হবে। যারা আদিবাসী বলবে তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি দিতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে তারা যে সেটেলার বলে, 2-3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন উজবুক, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা আমরা জানি না, 3-4 জন উজবুক তারা আমাদের মধুর ক্যান্টিনে একটা সংবাদ সম্মেলন করেছে, সেখানে বাঙালিদেরকে বারবার বলছে সেটেলার বাঙালি। শুধু তাই না, আমাদের সেনাবাহিনীকে তারা বারবার বলছে যে সেনা সেটেলার। আপনারা শুনে দেখবেন, বারবার বলছে সেনা সেটেলার।